আপনি আমি দুনিয়ায় অধিক আয়েশ করি আল্লাহর বিধান বাদ দিয়ে, তাহলে আপনি আমি মুসলমান না কাফের? মুসলমান না কাফের কথা বলেন। যদি আল্লাহর বিধান বাদ দেই, শরিয়া বাদ দেই, ইসলামী শরিয়া বাদ দিয়ে অন্য শরিয়া আমরা জীবন যাপন করি মুসলমান হওয়া সত্ত্বেও, তাহলে আপনি আমি কাফের না মুসলমান? অবশ্যই কাফের। এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা আগে ইসলামী শরিয়াকে ধরো, প্রথম কাজ। আর দ্বিতীয় নাম্বার বলছিল, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পেয়েও নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারলো না, খেদমত করে, ওর মতন দুর্ভাগা আর কেউ নেই। তখন আল্লাহ রাসূল বলেন আমিন। আর তৃতীয় নাম্বার হলো, যে ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো এবং দুরূদ পাঠ করলো না, কি করলো না? দুরূদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে ব্যক্তি ধ্বংস। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর এই বিধানকে আমাদের মানতে হবে। আমি কোরআনুল কারীমের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তোমরা মনে করতে পারো যে শুধু আমাদের উপরে কেন ফরজ করা হয়েছে, আমরা কেন কষ্ট করতেছি? শুধু তোমাদের জন্যই নয়, ইতিপূর্বে যত নবী এবং তাদের উম্মত ছিল সকলের উপরে এই রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আপনার আমার জন্য তো এক মাস। এমন নবী ছিল যাদের সময় পুরা 6 মাস রোজা রাখতে হতো। কয় মাস? 6 মাস রোজা রাখতে হতো। অন্য নবীর উম্মতের জন্য নামাজও অনেক বেশি ছিল, কিন্তু আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজই আমরা সঠিকভাবে পড়তে পারি না। যদি তাদের মতো আমাদের এভাবে নামাজ থাকতো, তাহলে আপনি আমি কত গাফেল, কত আল্লাহ থেকে দূরে সরে যাইতাম। এজন্য আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে আপনার আমার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আনছে। সেই 5 ওয়াক্ত নামাজ আপনি আমি দান করতে পারি না। অনেক মানুষ আছে দেখেন, ইফতারির সময় বহু মানুষ, কিন্তু ইশার সালাতের সময় মানুষ পাওয়া যায় না। তাহলে মানুষ ইফতারির জন্য আসলো না নামাজের জন্য আসলো? কথা শুনতে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু এটাই বাস্তব। যে দেখেন, মাগরিবের সময় যখন আসে রমজান মাসে, তখন মানুষ মসজিদের বাইরে চলে যায়, মনে হয় যেন ঈদ বা জুমা। কিন্তু যখন ইশার সময় চলে আসে, তখন মনে হয় যেন ওই যে এই বান্দা মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, ফুরকান দান করেছি। কি দান করেছি? ফুরকান দান করেছি, কোরআন নাজিল করেছি। শুধুমাত্র কোরআন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে 4খান আসমানি কিতাব আছে, এই 4খান আসমানি কিতাবই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য নাজিল করেছে? মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? মানব জাতির হেদায়েতের জন্য। যদি মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলো, পয়গম্বর নাজিল করলো, এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আম্বিয়া ইকরামের ওয়ারিস অর্থাৎ উলামা ইকরাম সব কিছু বলতেছে, জানাইতেছে, তারপরে আমাদের হেদায়েত হচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের অন্তরের ভিতরে সিলমোহর মারা হয়েছে। কি মারা হয়েছে? সিলমোহর মারা হয়েছে। এই কারণে আপনার আমার অন্তর আল্লাহর দিকে বলতেছে না, দুনিয়া মুখ দুনিয়া চলে আসতেছে।